হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প অরোরা পর্ব 17, লেখা সামিয়া খান। অরোরা তার গলায় গরম নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছে। তাইব তাকে জাপটে ধরে ঘুমাচ্ছে। মিট মিট করে চোখ খুলল অরোরা। পুরো রুমে গুটগুটে অন্ধকার। তাইবের হাত নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো অরোরা। তলপেটে প্রচণ্ড চাপ টের পাচ্ছে। অন্ধকারে চলাফেরা করার অভ্যাস থাকলেও নতুন পরিবেশে পুরোপুরি অভ্যস্ত নয় অরোরা। ওয়াশরুমে যেতে গেলে অবশ্যই তায়েবের সাহায্যের প্রয়োজন হবে। শুনেন, শরীরে হালকা ধাক্কা লাগায় চোখ খুলো তায়েব। ঘুম ঘুম কণ্ঠে বলল, ওয়াশরুমে যাবে? একটু সাহায্য করুন। তাইব একটু শরীর উঠিয়ে পাশে থাকা বেড সুইচে চাপ দিয়ে ল্যাম্পসেট অন করে দিল। ভয় পাবেন অতটাতে? না। বিছানা থেকে নেমেই অরোরা বিপাকে পড়ল। শাড়ি খুলে গিয়েছে তার। সেটা কোনোরকম শুধু পেঁচিয়ে ওয়াশরুমে গেল। অরোরার পুরো গা থেকে তায়েবের শরীরের সুগন্ধ আছে। প্রত্যেক মানুষের শরীর থেকে আলাদা আলাদা গন্ধ পায় অরোরা। যেমন মুখ তার শরীর থেকে আলাদা মা গন্ধ পায়। আচ্ছা, তার নিজের শরীর থেকেও কি মা গন্ধ আসে? সে তো এখন সিনানের মা, কিন্তু জন্ম না দিয়ে মা হওয়া যায়? আয়নার সামনে দাঁড়িয়ে এরকম অহরহ জিনিস ভেবে চলেছে অরোরা। বিয়ে ঠিক হওয়ার পর থেকে এই আজকের রাতে সে ঠিকমতো ঘুমাতে পারল। তায়েবের শরীরের উষ্ণতায় তার ঘুম আরও ভালো হয়েছে। আয়না দিয়েই অরোরা পিছনের দেওয়ালে ঝুলানো প্রিয়তার ছবির দিকে তাকালো। কী অমায়িক চেহারা ছিল তার! এই রুমেই তো থাকতো, কিন্তু আজকে তার একমাত্র অবস্থান সকলের থেকে বিচ্ছিন্ন এক কালো গহ্বর। সবই তো নশ্বরে পৃথিবীতে। এই যেমন অরোরার স্বপ্নগুলো এখন মৃত। তাই বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার আগে অরোরাকে বিছানা গোছাতে বলল। বাইরে এখনও ঠিকমতো আলো ফোটেনি। অরোরা প্রত্যেক দিন সকালে উঠে হাত মুখ ধুয়ে কিছু মুখে দেওয়ার অভ্যাস আছে। যদি একান্ত কিছু না পায় তবে পানি পান করে। সকাল সকাল তাকে ঠান্ডা পানি খেতে দেখে তায়েব বলল, এখন পানি কেন খাচ্ছ? কিছু খাওয়ার অভ্যাস? এদিকে এসো। তায়েব অরোরাকে ফ্রিজটা দেখিয়ে দিলেন। এটা দেখো, যখন যা খেতে মন চায় এখান থেকে খেয়ে নেবে। ঠিক আছে, আমি আজকে অফিসে যাব অরোরা। তোমার একাই থাকতে হবে আমাকে ছাড়া। রুম থেকে বের হওয়া যাবে না। চলো ওখানে গিয়ে বসি। জানালার ধারে ডিভানে গিয়ে অরোরাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে তায়েব বসলো। আমি আমার পরিবারকে বিশ্বাস করি না বউ, জানো? প্রিয়তার ব্যাপারে তারা অনেক মিথ্যে বলতো। অরোরা উৎসুক হয়ে তায়েবের দিকে তাকালো। বোঝনি তো? না, সময় হোক বুঝবা। আপাতত একটু প্রেম করবো তোমার সাথে। ঘাড়ে ভেজা ঠোঁটে অস্তিত্ব পেল অরোরা। সাথে সে অসহ্য করা পরিস্থিতি। ঘড়িতে এখন 5:30 বাজে। তার মানে সকালটা দীর্ঘ হতে চলেছে অরোরার জন্য। নিজের ব্যবসা হওয়ায় তায়েব সকাল 9টা বা 10টার দিকে অফিসে যায়। এমনিতে ব্যবসায়ী হিসেবে সে সফল। অরোরাকে নিয়ে তায়েব নিচে নেমে এলো। ভেজা চুলগুলোকে কোনোরকম অরোরা ঘুমটার আড়ালে খোপা করে রেখেছে। লাবণ্য সোফায় বসে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে দেখছে। তার শব্দ শুনে তাই ফোনের স্ক্রিনের দিকে তাকালো। তুই এই বেয়াদবের ভিডিও দেখিস লাবণ্য? ভালো লাগে ভাইয়া, অ্যাটিটিউডটা সুন্দর। এটাই সব থেকে বাজে। সায়ন অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে দেখে কাউকে সম্মান করার চিন্তাটুকু করে না। সায়ন নাম শুনে অরোরা মুখ তুলে তাকালো। ফোনের দিকে। তায়েবের পাশেই দাঁড়িয়েছিল সে। ফোনের স্ক্রিনে এক যুবক মাইকের সামনে কথা বলছে। অরোরা সর্বপ্রথম সায়নের কানের দুলের দিকে চোখ করল। অনবরত চুইংগাম চাবিয়ে কথা বলছে। এর থেকে বেশি কিছু দেখতে পেল না। তার আগে তায়েব ফোন অফ করে দিয়েছে। ভাই, এ ভালো মোটিভেশনাল স্পিকার, বাট আই হেট হিম। কেন? জানি না, কিছু কিছু মানুষকে ঘৃণা করতে কোনো কারণ লাগে না। অরোরা, চলো, আমাকে খেতে দেবে। তাইপের মনটা বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। কল করে সাগরকে অফিসে আসতে বলেছে। সাগর আসার পর থেকে চুপ করে আছে। সিগারেটে একটা সুখ টান দিয়ে সাগর বলল, সমস্যা কি? তাইব একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি অরোরার মনের ভিতর প্রবেশ করতে পারছি না। সেটা স্বাভাবিক। আমাদের মিটিংয়ে নিয়ে 2বার হলো এ শক্ত হয়ে থাকে। বিষয়টা আমার ভালো লাগে না। মাত্র 2 দিন, আরও তো যেতে দে। তবুও বিয়ের আগে কত কথা বলতাম, এমনটা হওয়ার কথা তো নয়। ভাবিকে সময় দে, ছোট বয়সে অনেক। বাই দ্য ওয়ে, ব্লিডিং হয়েছে? সাগরের প্রশ্ন পুরোটা বিদ্রূপ করেছিল তা স্পষ্ট বুঝতে পারছে তাইব। দেখ তাইব, বিষয়টা মজার না।
আমার কাছে মজা। প্রিয়তার তো ব্লিডিং হয়েছিল না, এটাই তো তার রাগের মুখ্য কারণ ছিল। সেটা কার না হয় বাসর করে ব্লিডিং না হলে। তাই তুই অনেক শিক্ষিত, অথচ এটা বুঝতে পারিস না যে একটা মেয়ের ব্লিডিং হয়নি তার মানে সে অসতী না। আমিও বিষয়ে বলতে চাচ্ছি না, যেহেতু সে মৃত। ঠিক এক দরজা জানালা ভিন ঘরে শুয়ে আছে। জেমসের এই গানটা মনে নেই, এইখানে তা আমি ছাড়া আর থাকে না কেহ। পোকামাকড় খেয়ে গেল সুন্দর এই দেহ, তোমার কাছে চাই রে পানা, কইরো না মানা। কয় গুরু কান দিয়া, কয় গুরু কান দিয়া, ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। সাগরের মুখে এই গানটা শুনে হঠাৎ তায়েবের বুকটা মোচড় দিয়ে উঠল। প্রিয়তা মারা গেছে অনেক দিন, তার শরীরে মাংসের অস্তিত্ব এখন আছে কিনা সন্দেহ। মৃত্যুর দিনও তো তায়েব তাকে শারীরিক আঘাত করেছিল। তাদের শেষ আলিঙ্গনটা হলো না। গল্প অরোরা, পর্ব 18, লেখা সামিয়া খান। তায়েব অফিসে চলে যাওয়ার পর সারাদিন অরোরার তেমন কোনো কাজ থাকে না। সিনানকেও তায়েবের মা খুব একটা নিজের কাজ ছাড়া করেন না। অরোরা বুঝে সৎ মায়ের তকমা কার কপালেও লেপ্টে গিয়েছে ভালো মতো। এতে তো তার কিছু করার নেই। অবশ্য তার সিনানকে খুব একটা ভালো লাগে না। যত দূরে থাকে ঠিক তত ভালো। বিয়ের আজকে 7 দিন হয়ে গেল। নিজ বাড়ির কথা মনে হয় আগে যেরকম খারাপ লাগা কাজ করতো তা এখন ঠিক ততটা করে না। সময় এভাবেই হয়তো ক্ষতের উপর মলম লাগিয়ে তা প্রশমিত করে দেয়। একটু একটু ঘুমাচ্ছে অরোরা। রাতে তায়েব তাকে ঠিকমতো ঘুমাতে দেয় না। তায়েব যেটাকে ভালোবাসা বলে অরোরার কাছে তা মৃত্যুসম। রোজ রাতে তায়েবের আর্দ্র ঠোঁটের স্পর্শ একটা মূর্তির মতো গ্রহণ করা ছাড়া উপায় থাকে না তার। এ পৃথিবীতে একটা মানুষও নেই যে অরোরার পাশে আছে, তার মনের কথা শুনবে। বিয়ের প্রথম রাত থেকেই অরোরা অন্তত একটা জিনিস উপলব্ধি করেছে, আর তা হলো তায়েব ছাড়া অরোরার কোনো গতি নেই। এমনকি তার মা ভাইও তার পাশে নেই। দুনিয়াটা আসলে বড্ড অদ্ভুত। একটু মৃদু শব্দ করে রুমের দরজাটা খুলে গেল। তায়েবের রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে আবার খুলে যায়। প্রথম যেদিন এমন হয়েছিল সে অনেক ভয় পেয়েছিল। তায়েব চলে যাওয়ার পর রুমের দরজা বা জানালা কোনোভাবে খুলতে পারছিল না। ভয় পেয়ে তো কেঁদে দিয়েছিল। সেদিন সে জানতে পারে পুরো রুমের দরজা বা জানালা ইলেকট্রিক সিস্টেমে বন্ধ বা খোলা যায়। তায়েব তা নিজের অফিসে বসে ল্যাপটপের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। অরোরা যাতে খুব বেশি বাইরে যেতে না পারে তাই দরজা বন্ধ করে দেয় তায়েব। একদম বন্দি দশা এখন অরোরার। রুমের দরজা যেহেতু তায়েব খুলে দিয়েছে তাই অরোরা একটু বাইরে বের হয়ে এলো। শাড়ি পরতে প্রথম কষ্ট হলেও এখন সয়ে গিয়েছে। এবাড়ির কারোর সাথে এখন তেমন একটা কথাবার্তা হয় না, অথবা তাহেব হতে দেয় না। কেন হতে দেয় না তার সঠিক কারণ অরোরা জানে না। ভাবির দেখা অবশেষে পেলাম তাহলে, লাবণ্য হাস্যোজ্জ্বল মুখে অরোরাকে প্রশ্ন করলো। মাথার ঘোমটা আর একটু টেনে ধরলো অরোরা। কি বলবে ভেবে পেল না দেখে সিনানের কথা জিজ্ঞেস করায় শ্রেয় মনে করলো অরোরা। বাবু কোথায়? সিনানকে খুঁজছিলে? ও তো এখন আমার রুমে, আসো আমার সাথে। লাবণ্যের পিছন পিছন তার রুমে গেল অরোরা। সিনান বিছানায় হাত পা নাড়িয়ে খেলছে। জানো ভাবি, বাবু এত চঞ্চল, সারাদিন বাবাকে ডাকবে, বাবার ভক্ত হবে অনেক। সিনানের পাশে বসে তার ছোট হাত নিজের হাতের মুঠোয় ভরে নিল অরোরা। ওর বয়স কত? ও মা, সে কি জানো না? ভুলে গিয়েছি। কয়দিন পর 1 বছর হবে। বাবা আর ভাইয়েরা তো অনেক বড় অনুষ্ঠান করবে। ও, এত মোটা শাড়ি পরতে ভালো লাগে ভাবি? সত্যি বলতে একটুও না। তবে কেন পরো? লাবণ্যের কথায় মুচকে আসলো ওরা। কেন পরে সেটা শুধু সেই জানে। তাই অন্য কোনো কিছু পড়তে না করে দিয়েছে। অন্তত অরোরা এই 7 দিনে বুঝেছে তায়েবের কথার অমান্য করা তার জন্য কতটা ক্ষতিকর। হাসলে যে? এমনি। তুমি পড়বে না ভাবে আর? লাবণ্যের এমন কথায় অরোরা আবার হাসলো। এবার আর লাবণ্য জিজ্ঞেস করলো না কেন হাসছে, কারণ অন্তত সে বুঝতে পেরেছে এই হাসিতে কতগুলো অনুভূতি লুকায়িত আছে।
অরোরা রুমে আসার সাথে সাথে তাইব দরজা বন্ধ করে দিল। সিসিটিভি ফুটেজ থেকে সে সব দেখতে পায়। নিজের রুমকে এরকম ডিভাইস নির্ভর করতে তার প্রচুর টাকা খরচ করতে হয়েছে। তবুও তাইব তার তোয়াক্কা করেনি। অরোরাকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের কাছে যেমনভাবে হোক আটকে রাখবে। ল্যাপটপ থেকে চোখ সারিয়ে ক্লান্ত ভঙ্গিতে তাইব গা এলিয়ে দিল চেয়ারে। একটা নরম হাতের ছোঁয়া পেল তার কপালে। ক্লান্ত লাগছে স্যার, অনেকটা। প্লিজ এত টেনশন নেবেন না, আমার কষ্ট হয়। শাট আপ ইরানি। তাইব এক ঝটকা ইরানি হাত ছড়িয়ে দিল। তোমার এসব নেকানো আমার পছন্দ নেই ইরানি। বাহ, বউ পেলেন তাই? হ্যাঁ, প্রিয়তা ম্যাম থাকতেও তো আমি ছিলাম, তাই না? ইরানির আগে তাইবের সামনে চেয়ারে গিয়ে বসলো। সে বোঝে না ইদানিং তাইব এত পাল্টে গেল কেন। ইরানি হচ্ছে তাইবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। প্রায় 1 বছর ধরে ইরানি আর তাইবের অবৈধ সম্পর্ক রয়েছে। প্রিয়তা আর ওরা এক নয়। আর ইরানি, আমার বউ তোমার থেকে 1000 গুণ সুন্দর ইরানি। ইদানিং তাইবের এমন আক্রমণাত্মক কথা ইরানির সহ্য করতে মন চায় না, তবুও করে। আপনি এমন কেন স্যার? তাইব সেসব তোয়াক্কা করলো না। আবার ল্যাপটপ থেকে অরোরার দিকে তাকালো। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছে অরোরা। এই প্রথম নিচ থেকে তাকে কিছু খেতে দেখে তাইপের ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। ইরানি হঠাৎ ল্যাপটপ সরিয়ে তাইপের মুখ নিজের দিকে ঘোরালো। স্টপ দিস ইরানি, আমার কিছু ইচ্ছে হচ্ছে না। তাহলে চলে যাব? হ্যাঁ, চলে যাও। অনেকটা রাগে ইরানি রুম থেকে বের হয়ে গেল। তাইব সেদিকে তাকালো না। অফিস থেকে ফিরে অরোরার ঘুমন্ত মুখে দেখে বড্ড লোভ হলো তাইবের। এই মেয়েটা এই কয়দিনে তার নেশায় পরিণত হয়ে গেছে। নিজের ব্লেজার খুলে অরোরার কাছে গিয়ে তাকে বুকে টেনে নিল তাইব। শাড়ি মেয়েটা কখনো ঠিকমতো রাখতে পারে না। হঠাৎ এমন করায় চমকে উঠল অরোরা। কে কে কে? চুপ, কেউ না। আমি ভয় কেন পাচ্ছি? ও। অরোরা পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টায় থাকলেও তাইব তা হতে দিল না। রাজীব? কে অরোরা? এমন প্রশ্ন আটকে উঠল অরোরা। তড়িঘড়ি করে সে উঠে বসলো। অরোরার এমন চোরের মতো মুখের অবস্থা দেখে এবার বুঝে নিল তাইব। তোর সাথে সম্পর্ক ছিল, তাই না? তোকে কোনোদিন টাচ করছে মানে? হঠাৎ তাইব গলা চেপে ধরল অরোরা। তোর ভাবি মানে রিমা আজকে আমাকে কল দিয়ে তোর আর তোর প্রেমিকের কীর্তি শোনালো। আর বাগান সহ কী হতো। ব্যথা লাগছে? লাগুক, আমারও লাগে। আমার বউ তুই, মনে কেন রাখতে পারিস না? আর আমি জানি এখন এই রাজীবের সাথে তোর কিছু হবেও না। তোমার জন্য বলে আত্মহত্যা করেছে। তাইপের শেষ কথা শুনে পুরো শরীর হঠাৎ পাতলা হয়ে এলো অরোরা। কী বললেন? আমাদের বিয়ের পরের দিন আত্মহত্যা করেছে। যাক, সরি মেরেছি তাই। উঠো, কফি নিয়ে এসো। তাইপের এসব কথা অরোরা কিছু শুনতে পেল না। হঠাৎ তার খুব বমি বমি পাচ্ছে, সাথে শরীর ঝিম ধরে রয়েছে। মাথায় একটা দৃশ্য চলছে। গ্রামের রাস্তা দিয়ে ওই যে রাজীব সাইকেল চালিয়ে যেত। আর কিছুই মনে করতে পারল না অরোরা। অন্ধকার নেমে